সবাইকে স্বাগত স্টাডি ফর ইউটিউব চ্যানেলে একটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে চাকরির পরীক্ষার দুর্দান্ত আপডেট। তো ডিয়ার ফ্রেন্ডস, তোমাদেরকে একটা দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তির আপডেট নিয়ে হাজির হয়েছি। অবশ্যই তোমরা ভিডিওটা দেখো। যারা ডিফেন্সে চাকরি করতে চাও তাদের জন্য একটা বিরাট বড় সুবর্ণ সুযোগ। তো চলো বিস্তারিত ভিডিওটা দেখে নেব, কি কি রয়েছে ভিডিওতে, কিসের ভ্যাকেন্সি, কত এডুকেশন কোয়ালিফিকেশন, পড়াশোনার সিলেবাস কি রয়েছে, সমস্ত কিছু। তো ডিয়ার ফ্রেন্ডস, 8ই এপ্রিল পরশুদিন একটা বিজ্ঞপ্তি দিয়েছে সিআরপিএফ ট্রেডসম্যানের তরফ থেকে যে তারা নাকি 9175টা সিটে ট্রেডসম্যানের সিট পূরণ করবে অল ওভার ইন্ডিয়া। 9175, বিরাট বড় একটা ভ্যাকেন্সি। তো আমরা এই ট্রেডসম্যানের সিআরপিএফ এর 9175টা ভ্যাকেন্সির জন্য কি কি কোয়ালিফিকেশন হবে, কি কি লাগবে, সিলেবাস কি রয়েছে, মার্ক, মেজারমেন্ট, হাইট, ওয়েট, চেস্ট কি কি রয়েছে, সমস্ত কিছু বিস্তারিত এক এক করে জানবো। তো সবার আগে যেই বিষয়টাকে জানবো এডুকেশন কোয়ালিফিকেশন। এই চাকরি করতে গেলে আমাদের কি কোয়ালিফিকেশন দরকার, ট্রেডসম্যানের চাকরি মনে রাখবে। এখানে সবার আগে আমাদেরকে ভারতবর্ষের যে কোনো স্কুল থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে, ঠিক আছে? ভারতবর্ষের যে কোনো স্কুল থেকে মাধ্যমিক পাস। তোমাদেরকে বলে রাখি, এখানে 3টা পদের মানে 3টা ক্যাটাগরির পদ বেরিয়েছে, কিন্তু পদ অনেকগুলো রয়েছে। 3 ক্যাটাগরির, একটা টেকনিক্যাল, একটা পিওনার আর একটা ড্রাইভার। কিন্তু তার মধ্যে ট্রেডসম্যানের নানা যেমন ওয়াটার ক্যারিয়ার, কুক, নাই, নানা ধরনের আছে, ওগুলা মানে ভেতরে, কিন্তু মেইন এই 3 পদের মধ্যে। এখানে যারা ড্রাইভার হতে চাও তাদের জন্য ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন। যারা টেকনিক্যাল ডিপার্টমেন্টে যেতে চাও তাদের জন্য আইটিআই ডিগ্রি থাকা বাধ্যতামূলক, ঠিক আছে? আর বাদবাকি যে ট্রেডসম্যান পদগুলো রয়েছে তাদের শুধুমাত্র ক্লাস 10 পাস করে থাকলেই হবে। তো এই গেল তোমাদের কোয়ালিফিকেশন। কি কোয়ালিফিকেশন লাগবে? এজ, বয়স। তারপরে বয়স, এখানে 18 থেকে 23 বছর অবধি বয়স রাখা হয়েছে। 18 থেকে 23 বছর অবধি মানে ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে, কিন্তু এসসি এসটি অনুযায়ী, ওবিসি অনুযায়ী ছাড় পায় 5 বছর, 3 বছর, সেই ছাড়টাও এখানে দিবে। এটা হলো জেনারেলদের জন্য 18 থেকে 23 বছর বয়স। আর যারা ড্রাইভার হতে চাচ্ছে তাদের বয়স থাকতে হবে 21 থেকে 27 বছরের মধ্যে, কারণ ড্রাইভার 21 থেকে 27 বছরের মধ্যে বয়স থাকতে হবে এবং সাথে তাদের একটা হ্যাভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এই গেল ড্রাইভার। এডুকেশন কোয়ালিফিকেশন, এস দেখে নিলাম। এবার আমরা দেখব হাইট। এই চাকরির জন্য হাইট কতটা লাগবে। তো বন্ধুরা, ডিফেন্সের হাইট, যারা ডিফেন্স লাইনে আসতে চাও তারা অবশ্যই জানো যে হাইট কতটা লাগবে। এইটার জন্য বাধ্যতামূলক কত করা হয়েছে, যারা ছেলে রয়েছে তাদের জন্য 170 সেন্টিমিটার, আর যারা মেয়ে রয়েছে তাদের জন্য 157 সেন্টিমিটার হাইট। 170 সেন্টিমিটার এবং 157 সেন্টিমিটার ছেলে এবং মেয়ে থাকতে হবে। ফিজিক্যাল ফিটনেস আর কি থাকতে হবে, ছেলেদেরকে চেস্ট 80 সেমি থাকতে হবে এবং সেটাকে 85 সেমি করতে হবে, মানে 5 সেমি ফুলাতে হবে। 80 থেকে 85 তোমাকে করতে হবে। তো এটা গেল তোমার হাইট এবং চেস্ট কতটা ফুলাতে হবে। মেয়েদের তো চেস্ট ফুলাতে হয় না, তোমরা জানো। তো ছেলেদের এই গেল হাইট এবং চেস্ট ফুলাতে হবে। তারপর আমরা কি দেখব, এখানে প্রসেস কি রয়েছে চাকরির নিয়োগে। তো ডিয়ার ফ্রেন্ডস, প্রথমে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে তোমাদের প্রথমে দৌড় হবে, ঠিক আছে? দৌড় হবে। সেই দৌড়ের জন্য তোমাকে সবার আগে সেখানে যাওয়ার পর মাপবে, বললাম হাইট কত লাগবে, চেস্ট কত লাগবে, তারপরে তোমাকে দৌড়তে দিবে। দৌড়াতে তোমাকে দেওয়া হবে 1.6 কিমি, মানে 1600 মিটার। 1600 মিটার দৌড়াতে হবে ছেলেদেরকে 10 মিনিটে, মেয়েদেরকে দৌড়াতে হবে 12 মিনিটে। ছেলেদের 10 মিনিটে, মেয়েদেরকে 12 মিনিটে দৌড়াতে হবে, বুঝতে পারলে? তার পরবর্তীতে তোমাদেরকে যখন দৌড় হয়ে যাবে, তোমার যারা যারা দৌড়ে টিকে যাবে তাদের নেক্সট যে প্রসেসটা হবে সেটা হলো এক্সাম, পরীক্ষা। তোমাদের এখানে মোট 100 নাম্বারের পরীক্ষা হবে, যেখানে 1/4 নেগেটিভ। 4টা ভুল করলে একটা নেগেটিভ। আর এখানে পরীক্ষার যে ভাষা থাকবে সেটা হিন্দি বা ইংলিশ ভাষায় তোমাদের পরীক্ষা দিতে হবে। মোট 100 নাম্বার পরীক্ষা হবে, ইংলিশ বা হিন্দিতে তোমার পরীক্ষা দিতে হবে, যেখানে মোট 2টা ভাষাই থাকবে, ইংলিশ, হিন্দি। আর ডিয়ার ফ্রেন্ডস, তোমার যে সিলেবাস রয়েছে সেখানে জিকে থাকবে 25 নাম্বারের,
ইংলিশ থাকবে 25 নাম্বারের, ইংলিশ বা হিন্দি। ইংলিশ বা হিন্দি যেই ভাষা তুমি কমফোর্টেবল, মানে ওটা একটা ভাষার ওপরে, ইংলিশ বা হিন্দি। 3 নাম্বারে থাকবে ম্যাথ, ম্যাথ থাকবে 25, রিজনিং থাকবে 25। বুঝতে পারলে? মোট তোমাদের এই 100 নাম্বারের পরীক্ষা, যেটা মাঠ পাস করার পরবর্তী কিছু সময় পরে তোমার পরীক্ষা হবে। সেই পরীক্ষাতে তোমার এই নাম্বার বিভাজনে পরীক্ষা হবে, সেখানে তোমাকে মেরিটে নাম তুলতে হবে চাকরি পেতে গেলে। তো দৌড়ের পরে পরীক্ষা হয়ে গেল, তারপরে তোমার হবে মেডিকেল, তোমার বডির মেডিকেল, কোথাও কোনো ইনজিওর আছে নাকি, হাড় ভাঙা আছে নাকি, হাত ভাঙা আছে নাকি। তোমরা জানো ডিফেন্সের মেডিকেল কেমন হয়, না হলে ইউটিউবে সার্চ করে ভিডিও দেখে নিবে ডিফেন্সের মেডিকেল কেমন হয়। তো তারপরে থাকবে মেডিকেল। মেডিকেল শেষ হওয়ার পরে তোমার মানে নিয়োগ প্রক্রিয়া, যদি তুমি মেডিকেলে ফিট থাকো, সমস্ত প্রসেস কমপ্লিট করে এসছো, তোমার নিয়োগপত্র বাড়িতে চলে আসবে। তো ডিয়ার ফ্রেন্ডস, এই হলো তোমাদের সিআরপিএফ ট্রেস্টম্যানের অ্যাপ্লাই। কিন্তু ট্রেস্টম্যানে যে তুমি অ্যাপ্লাইগুলো করবে, সেখানে যে তুমি নানা ধরনের ওয়াটার ক্যারিয়ার কিংবা কুক বা নাইয়ের জন্য অ্যাপ্লাই করো, তার জন্য তোমার একটা সার্টিফিকেট থাকতে হবে। সেই সার্টিফিকেট তোমাকে বানাতে হবে। অবশ্যই যারা তোমাদের এরিয়া থেকে বানিয়েছে তাদের কাছে জিজ্ঞেস করো কীভাবে বানাতে হয়, শোনো বা ইউটিউবে ভিডিও দেখো, সেখান থেকে ভিডিও দেখে কীভাবে বানাতে হয়, একটা সার্টিফিকেট কিন্তু লাগবেই। তো যাই হোক, এই হলো তোমার ট্রেস্টম্যানের পুরো ডিটেলস। কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি সিলেবাস রয়েছে, হাইট, ওয়েট, চেস্ট। এখন কবে থেকে কবে অ্যাপ্লাই সেটা বলে দিচ্ছি। তোমাদের এই 20 এপ্রিল, এই যে এপ্রিল মাস চলছে, আজকে 10 তারিখ, 20 এপ্রিল থেকে 19 মে, টানা 1 মাস সময় দিয়েছে অ্যাপ্লাই করার। এই 1 মাসের মধ্যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারলে? বিজ্ঞপ্তি 8 তারিখে দিয়েছে। 1 মাসের অ্যাপ্লাই, 9175টা পদ, বিরাট বড় একটা পদ। যারা ডিফেন্স লাইনে চাকরি করতে চাও তাদের জন্য একটা বিরাট বড় গুড নিউজ। তো ডিয়ার ফ্রেন্ডস, এই হলো তোমার ইসে। আর একটা কথা বলে রাখি, এখানে যারা ম্যাথ এবং রিজনিং শিখতে চাও, বিশেষ করে জিডির জন্য, ডাব্লিউপির জন্য, কিংবা এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে গ্রুপ সি গ্রুপ ডি এক্সামগুলো, সে সমস্তর জন্য ম্যাথ ট্রিক্স, শর্টকাট কীভাবে ম্যাথ রিজনিং করতে হয় সেটা জানতে চাইলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর চাকরির নোটিফিকেশনের আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দুর্দান্তভাবে আমি এখানে তোমাদেরকে এই সমস্ত কিছু উপস্থাপন করে দেবো। জয় হিন্দ, বন্দে মাতরম।